কিভাবে চললে আমার আল্লাহর গ্রহণযোগ্য হাজী হিসাবে আমি একেবারে মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারবো, আল্লাহর হজ কিভাবে আমি ধরে রাখতে পারবো। সম্মানিত ভাইরা, এই বিষয়ে আমাদের জানা দরকার আছে না? অনেকে হজ করছি ঠিক হয়, কিন্তু এরপরে কিভাবে চলবো, কেমনে চললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হাজী থাকা যায়, এই বিষয়গুলো আমরা জানি না। আগের মতো যেভাবে চলছিলাম সেভাবে চলতেছি, নিজে অপরাধ করতেছিলাম, আগের মতো অপরাধ করতেছে, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, তাও রয়ে গেছে। মানুষের সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন আচরণ, খারাপ আচরণ, গালিগালাজ, বিভিন্ন ভাবে চলাফেরা, উঠা বসা, মানুষকে কষ্ট দিতাম, ওই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে। এখন এইভাবে যদি চলি আমরা, কিয়ামত পর্যন্ত হজ করলে হজ আদায় হবে না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন যে আমি হজ করেছি, আল্লাহর গ্রহণযোগ্য হাজী কিভাবে থাকা যায়। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরবর্তী যতদিন আমি থাকবো আমার বৈধ হালাল রুজি ইনকাম করে চলতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলো কাবা ঘরে গিয়ে হজ করে, হজ নামে ইবাদতটির মাধ্যমে আল্লাহ পাকের কাছে গিয়ে সমস্ত হাজিরা উপস্থিত হয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তারা দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের আনুষ্ঠানিকতার মাধ্যমে মানব মণ্ডলীর জন্য একটি সুযোগ করে দিয়েছেন। মানুষ যত বড় অপরাধ করুক না কেন, মানুষ যত ধরনের গুনাহ করুক না কেন, যত পাপ করুক না কেন, রব্বুল আলামিনের পায়ের কাছে গিয়ে যদি তারা সিজদা করে, ওই কাবা ঘরের গিলাফ ধরে যদি টান দেয়, ওই হাজরে আসওয়াতের মধ্যে চুমু দিয়ে যদি রব্বুল আলামিনের কাছে কায়মানু বাক্যে তারা চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করতে প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। এই যে কাবাঘর, এই কাবাঘরটা সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। এই কাবাঘর, যেখানে কাবাঘরটা আছে, এটা একটা মরুভূমি, একটা প্রান্তর ছিল, একটা নির্জন জনমানবহীন একটা প্রান্তর ছিল। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় মক্কা। মক্কা মূলত আগে বাক্কা ছিল। বাক্কা মানে এমন একটি প্রান্তর, যে প্রান্তরের মধ্যে কোনো মানবজনক কিছুই বসবাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য, ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি আমি নির্মাণ করে দিয়েছি, সেই ঘরের নাম হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ। এই ঘরটি রব্বুল আলামিন এই জন্য বানিয়েছেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ওইখানে যাবে। ওইখানে যাওয়ার পর রব্বুল আলামিনের পায়ে সিজদা করে কাঁদবে। দুনিয়ার সমস্ত মানুষগুলো একসাথে হয়ে তারা তাওহীদের বাণী নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছে যাবে এবং রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা করে তারা ইসলামের উপর অবিচল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে কাবাঘর নির্মাণ করা হয়েছে, এই কাবাঘর হচ্ছে এমন একটি নিদর্শন, ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামি ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান। এই ঘরের মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে যায়, কাবাঘরের মধ্যে, কাবার ওই হেরেমের মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে যায়, অবশ্যই মানুষটা বিভিন্ন ক্ষতির হাত থেকে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ওই কাবা ঘরের মধ্যে ঢুকতে পারে, তাহলে ওই কাবা ঘরের মধ্যে 100% নিরাপত্তা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরের ব্যাপারে বলেছিলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোন ধরনের হত্যা, রাহাজানি, কোন মিথ্যা, ধোঁকাবাজি ওই কাবা ঘরের কাছে গিয়ে করা যাবে না। এমন একটি সুন্দর ঘর, এমন একটি নিরাপদ জায়গা আল্লাহ পৃথিবীর প্রাণকেন্দ্র, পৃথিবীর মিলন কেন্দ্র আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কাবা ঘরে গিয়ে হজ করা, হজ আদায় করা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, যেহেতু এই জন্য আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবা ঘর এই জন্য নির্মাণ করা হয়েছে যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এখানে আসে আর কাবা ঘরে তাওয়াফ করে। এই কাবা ঘরে তাওয়াফ করার মাধ্যমে তারা জমরায় পাথর মারে এবং সাফা মারওয়ার মধ্যে দৌড়ায়। এই তাওয়াফের মাধ্যমে মাকামে ইব্রাহিম নামাজ পড়ে। মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ যখন আদায় করে, ওই নামাজ পড়ে যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আর আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া করে তিনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাবা ঘরের যে জায়গাটি আছে, এই জায়গাটি হচ্ছে পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য একটি মিলন মেলা। অন্য কোন ধর্ম, অন্য কোন জাতির মানুষ এই জায়গায় তারা একত্রিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমরা কাবা গৃহকে মানুষের জন্য একটি মিলনস্থল, একটি শান্তির জায়গা করে দিলাম, এই মাকামে ইব্রাহিম তোমাদের জন্য দাঁড়ানোর একটি জায়গা নির্দিষ্ট করে বানিয়েছি। সুবহানাল্লাহ। কাবা ঘরে যাওয়ার পর ওই কাবা ঘরে অবস্থান করা, মিনাতে যাওয়া, আরাফার ময়দানে যাওয়া, সাফা মারওয়ায় অবস্থান করা, এই প্রতিটি কাজ, প্রতিটি বিষয় হচ্ছে হজ্জের একটি অংশ। যেহেতু আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে অবশ্যই তোমাদের হজ পালন করতে হবে, যাদের সামর্থ্য আছে তারা যদি হজ পালন না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা গুনাহগার, অপরাধী হিসাবে তোমরা দাঁড় হবে। এই জন্যই হজ পালন করতে হবে আমাদের প্রত্যেকেই, যাদের সামর্থ্য আছে। হজ হচ্ছে এমন একটি ইবাদত, এটা ইবাদতের মধ্যে সর্বোত্তম আফদাল, সর্বোত্তম ইবাদত হিসেবে বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1519 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله قال ثم ماذا قال الجهاد في سبيل الله قال ثم ماذا قال الحج مبرور। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ইবাদত কোনটা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত হলো তার প্রতি ঈমান আনা এবং জিহাদে শামিল হওয়া, ইসলামের জন্য যুদ্ধ করা। তারপরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? তারপরে ঈমান আনা। তারপরে জিজ্ঞাসা করা হলো, তারপরে সর্বোত্তম ইবাদত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন হজ করা যে হজটা হচ্ছে ন্যায়নিষ্ঠ এবং সঠিকভাবে হজ। সুবহানাল্লাহ। এমন হজ করা, হজ্জে মাবরুর বলা হয়েছে। মাবরুর মানে এমন হজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হজ। কোন ধরনের হত্যা, কোন ধরনের রাহাজানি, কোন ধরনের মিথ্যা, কোন ধরনের প্রতারণা, কোন ধরনের ভেজাল থেকে মুক্ত হয়ে একেবারে সাচ্চা নিরবভাবে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে তার পায়ে সিজদা দিয়ে তার কাছে কান্নাকাটি করে নিঃস্বভাবে এতিমের মতো হয়ে, মিসকিনের মতো হয়ে তার কাছে হাজিরা দিয়ে যে হজ করা হয়, সেই হজটা হচ্ছে হজ্জে মাবরুর। সকলে বলে সুবহানাল্লাহ। একজন মানুষ যখন এই হজ করবে, হজ করার মাধ্যমে তার সমস্ত গুনাহকে সে জড়িয়ে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق ورجع يوم ولادته امه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ্জের মধ্যে হজ করতে গেল, আল্লাহ সন্তুষ্টির জন্য যে হজ করতে গেল, কোন ধরনের যৌনচারিতা করলো না, কোন ধরনের পাপাচারী কাজে অংশগ্রহণ করে নাই,
কোন ধরনের অপরাধের মধ্যে সে জড়িয়ে যায় নাই, এমন ভাবে যদি রব্বুল আলামিনের ওই ঘরে গিয়া হজ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যে মাসুম বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করে, ওই রকম মাসুম বাচ্চা বানায়া তাকে ওইখান থেকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন মাসুম বাচ্চা তাকে বানিয়ে দেন যে একজন সন্তান মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তার যেমন কোন ধরনের পাপ থাকে না, কোন ধরনের অপরাধ থাকে না, কোন ধরনের গুনাহ থাকে না, এই সমস্ত গুনাহকে মাফ করে বিনিশ করে দিয়ে, রিফ্রেশ করে দিয়ে আল্লাহ ওই মক্কা শরীফ থেকে তার জায়গার মধ্যে তিনি আল্লাহ পৌঁছিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج مبرور وليس له جزاء إلا الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গোলাম যদি, কোন মানুষ যদি, কোন মুসলিম, কোন মুমিন যদি আল্লাহর ঘরে হজ করতে পারে, কাবা ঘরে গিয়ে হজ করার মাধ্যমে হজ পালন করতে পারে এবং উমরা করতে পারে, হজ এবং উমরা যদি ন্যায় নিষ্ঠতার সাথে করতে পারে, তাহলে তার এই হজ্জের বিনিময় হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই যে কাবা ঘরে গিয়ে সে হজ করেছে, এই হজের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া তার জন্য আর কোনো কিছু আল্লাহ তৈরি করে রাখেন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। হজ হচ্ছে এমন একটি ইবাদত, এই হজ্জের মাধ্যমে অনেক মানুষ মনে করে আমার অনেক টাকা আছে, আমি যদি হজ করতে যাই আমার টাকা কমে যাবে, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, এই টাকা খরচ করলে আমার টাকা থাকবে না, আমি মনে হয় দরিদ্র হয়ে যাব। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা বিমোচন করে তাকে সাবলীল জীবন যাপন করার তৌফিক দান করেন। সকল বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতা ফাইন্নাহুমা ইয়ানফিআনি আল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানফিউ কিরু কাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসা লি হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা হজ এবং উমরার মধ্যে অনুগামী হয়ে যাও, হজ এবং উমরার দিকে ধাবিত হতে থাকো। তার কারণ হচ্ছে হজ এবং উমরার মাধ্যমে একজন মানুষ তার দারিদ্রতাকে সহজেই মিটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষ দরিদ্রতার মধ্যে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে হজ করলে, আল্লাহর পায়ে সিজদা দিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতাগুলো তিনি মিটিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা এই যে হজ করি, হজ হচ্ছে অন্যতম একটি জিহাদ। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করা হয় মাঠে নেমে গিয়ে, কিন্তু যুদ্ধ তো আর নাই, নারীরা তো মাঠে গিয়ে যুদ্ধ করতে পারে না, তাদের জন্য কোনো যুদ্ধ আছে কিনা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন এই প্রশ্ন করলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই জবাব দিয়ে বলতেছেন, ওয়ালাল জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাইফ ওয়াল মারআতু ওয়াল হজ্জ ওয়াল উমরাতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বয়স্ক ব্যক্তিদের জন্য কোনো যুদ্ধ নাই, জিহাদ নাই, কম বয়স্ক ব্যক্তিদের জন্য কোনো যুদ্ধ নাই, জিহাদ নাই, দুর্বল এবং নারীদের জন্য কোনো জিহাদ নাই, যুদ্ধ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কিভাবে যুদ্ধে সওয়াব পেতে পারে? এবার নবীজি বললেন, তারা যদি হজ এবং উমরা আদায় করতে পারে, রাব্বুল আলামিনের নির্দেশিত হজের ওই মক্কা শরীফে অবস্থান করে কাবা ঘরের মিলাদ যদি রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, ওই পাথরের মধ্যে চুমু দেয় এবং আরাফার ময়দানে অবস্থান করে, মিনাতে কুরবানি করে, এই মুজদালিফায় গিয়ে অবস্থান করে, কঙ্কর নিক্ষেপ করে সাফা মারওয়ার মধ্যে দৌড়ায়, এইভাবে যদি তারা হজ আদায় করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নারীদের জন্য এর চাইতে বড় জিহাদ আর কিছুই নাই। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা, দুর্বল যারা আছে, তারা যদি হজ করতে পারে, তাদের জন্য যুদ্ধের মাঠে যাওয়া লাগবে না,
এই হজ্জের মাধ্যমেই তারা যুদ্ধের জিহাদের সওয়াব তারা পেয়ে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। হজ হচ্ছে এমন একটি বিষয়, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি মাজলুম এবং জুলুমকারীদের সবাইকে আপনি মাফ করে দেন। আরাফার ময়দানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পেশ করলেন, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মাজলুম যারা আছে এই হজ্জের মাধ্যমে যারা জুলুম করেছে, যারা জালেম এবং যারা জুলুমকারী উভয়কে আপনি মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি দোয়ার মধ্যে একটি দোয়া তিনি কবুল করলেন, সেটা হলো মাজলুম ব্যক্তি যারা জালেম তাদের দোয়া কবুল করলেন না। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি মাজলুমকেও মাফ করে দেন, জালেমকেও মাফ করে দেন। তার কারণ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন নবী, তিনি শত্রুর জন্য তিনি কোনোদিন বদদোয়া করেন নাই, বদদোয়া করেন তো নাই, বরঞ্চ তিনি তাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদেরকে হেদায়েতের বাণী দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন অজর দ্বারায় পাথরের মার খেয়েছিলেন, তার শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, আকাশ বাতাস সবকিছু কান্নাকাটি শুরু করেছে। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, সামান্য একটু আপনি শুধু অনুমতি দেন, এই অনুমতির মাধ্যমে আমি আমার পাখার অর্ধেক দাবাই দেই, তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে সাফ করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা বুঝতে পারেনি, তারা আমাকে চিনতে পারেনি। একদিন যখন আমার এই নবুয়তের বহিঃপ্রকাশ তাদের সামনে প্রকাশিত হয়ে যাবে, তারা আমাকে কোনোদিন মারবে না, আমার হিদায়াতের বাণীগুলি তারা গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার কারণে ওই সমস্ত যারা পাথর মেরেছিল তারা নবীজির কাছে বায়াত গ্রহণ করতে বাধ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হচ্ছে এমন একজন নবী যে নবী কখনো তিনি বদদোয়া করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি যে সমস্ত হাজিরা এখানে এসেছে এই হাজিদের মধ্য থেকে থাকতে পারে জালেম, এই হাজিদের মধ্য থেকে থাকতে পারে মাজলুম, ওই দুইজন ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া পেশ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাজলুমের দোয়াটা কবুল করলেন, জালেমের দোয়াটা কবুল করলেন না। এবার আবার যখন তিনি পরের দিন রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম তিনি দোয়া করেছেন যে আল্লাহ মাজলুমকেও মাফ করে দাও, জালেমকেও মাফ করে দাও। আল্লাহ শুধু মাজলুমকে মাফ করেছিলেন, জালেমকে করেন নাই। এই জন্য শয়তান বসে বসে খুব মুশকিল মাশওয়ারা করতেছে আল্লাহ রাসূলের সাথে, হুজুর আপনি পারেন নাই। এবার যখন আবার দ্বিতীয়বার দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন জালেম এবং মাজলুম উভয়কে আপনি মাফ করে দিন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া পেশ করা হলো, আল্লাহ রব্বুল আলামিন উভয়কে মাফ করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা কবুল করা হয়ে যায়, রব্বুল আলামিন যখন কবুল করে নিলেন, এবার শয়তান দুনিয়ার সমস্ত মাটিগুলি ধরে মাথার মধ্যে ডালতে শুরু করে, আর দুনিয়ার যত ধ্বংসত্ব আছে সমস্ত ধ্বংসত্বকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমি ধ্বংস হয়ে যাই না কেন, আমি কেন ধ্বংস হয়ে যাই না কেন, আমি নবীজির ওই বাধা দেওয়া থেকে নিজেকে সফল করতে পারি নাই, নিজেকে আমি সফল করতে পারি নাই। নবীজিকে বাধা দিয়েছিলাম যাতে মাজলুম যারা জুলুম করেছে, জালেম তাদেরকে যাতে মাফ না করা হয়, তাদেরকে মাফ যাতে না করা হয়, এই জন্য দোয়া করেছিলাম। কিন্তু আল্লাহ দুজনের দোয়াই কবুল করে ফেলেছেন। এখন শয়তান রাগে ক্ষোভে চরম ভাবে যত মাটি আছে আশেপাশের মাটিগুলি মাথার মধ্যে দেওয়া শুরু করে দিছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এবং দুনিয়ার যত ধ্বংসত্ব আছে সমস্ত ধ্বংসত্বগুলো নিজের মধ্যে ডাকা শুরু করে দিয়েছে যে আমি কেন ধ্বংস হয়ে যাই না। সকলে বলি নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস 3031 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে শয়তানের এই ধ্বংসত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সজোরে তিনি হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির এই হাসি দেখে
এখন সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে তো হাসার কথা নয়, আজকে দিনটি তো হাসির কথা নয়, আল্লাহর কোন রহমত আপনার কাছে হাসিতে করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই কথা যখন তারা বললেন, তখন এই ঘটনা বর্ণনা করলেন যে আবু বকর, ওমর, ওসমান, শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম জালেম এবং মাজলুমকে মাফ করার জন্য। প্রথম আল্লাহ কবুল করেন নাই, দ্বিতীয়বার যখন আল্লাহ কবুল করেছেন, শয়তান এমন ভাবে মাটিগুলো নিজের মাথার মধ্যে দিতেছিল, আমি এই দৃশ্যটা দেখতে খুব আনন্দিত লাগতেছিল, সুবহানাল্লাহ। শয়তান, এই পৃথিবীর কোন মানুষ যদি ধ্বংসাত্মক কাজ না করে, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গ্রহণযোগ্য কাজ করে, তাওহীদ বিরোধী কাজ না করে, যদি তাওহীদের পক্ষে কাজ করে, মাজলুমের পক্ষে না থেকে যদি মাজলুমের বিপক্ষে না থেকে যদি মাজলুমের পক্ষে থাকে, জালেমকে শাসায়িত না করে যদি তাকে সুযোগ না দেয়, এমন দৃশ্যটি যখন শয়তানের সামনে প্রকাশিত হয়ে যায়, শয়তান খুব কষ্ট পায়, শয়তান খুবই কষ্ট পায় এবং তার মধ্যে সে ধ্বংসত্ব ডাকতে শুরু করে। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যে হাদিসগুলো আমরা বলতেছিলাম, এই সব হাদিসগুলো হজ্জের জন্য খুবই উপকারী এবং হজ্জের ফজিলতের কথা এখানে বলা হয়েছে। হজটা কেমন ইবাদত এটাই বলা হয়েছে। হজ যদি কার উপর আবশ্যক হয়ে যায় আর হজ যদি সে আদায় না করে, হুকুমটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুকুমের ব্যাপারে কথা বলেছেন। যখন হজ কার উপর ফরজ হবে, আল হজ্জ ফাওরিয়াম আলা তারাকি, ইমাম আবু হানিফা বলতেছে কার উপর হজ যদি আবশ্যক হয়ে যায়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা তাৎক্ষণিক আদায় করবে না পরবর্তীতে আদায় করলে হবে। ইমাম আবু হানিফা তখন বলেছিল যে হজ যখন আবশ্যক হয়ে যায় তখন সে আদায় করবে, যদিও সে কিছু সময় তার লাগে যে কিছু সময় আমি নিলাম, কিছুদিন পরে আমি আদায় করব, এটা আদায় করতে পারবে। কিন্তু অন্যান্য ইমাম শাফি, মালিকি, হাম্বলি তারা একসাথে ঘোষণা করেছেন হজ যখন আবশ্যক হবে, নির্ধারিত সম্পদ তার মধ্যে আছে, হজের মধ্যে সে যেতে পারবে, হজের উপযুক্ত সে হয়ে গেছে, এই টাইমে যদি হজ সে না করে, তাহলে অবশ্যই সে 100% কবিরা গুনার কারী যারা আছে তাদের কাতারে শামিল হয়ে গেল। সকল বলি নাউজুবিল্লাহ। তাদের মতে তারা যখন হজ করবে না, এই গুনাহটা কবিরা গুনায় পরিণত হয়ে যাবে। হজ যখন আবশ্যক হয়ে যায়, হজ যদি ওই ব্যক্তি আদায় না করে, হজ আদায় না করে যদি মারা যায়, সম্মানিত উপস্থিতি ভালো করে বুঝেন, হজ যদি ওই টাইমে তার উপর আবশ্যক হয়ে গেছে, যুবক নয়, বৃদ্ধ নয়, শিশু নয়, কিশোর নয়, হজের মালিক সে হয়ে গেছে, তাকে হজ করতে হবে। ওই হজের জায়গা যাওয়ার মতো তার ক্ষমতা আছে, তাকে হজ করতে হবে। হজ যদি সে না করে, তাদের পরিণতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান মালাকা যাদা ওয়া রাহিলাতা তুবাল্লাগা ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি হজ্জের ব্যাপারে ক্ষমতা রাখে, হজ্জের পাথে ও খরচ তার কাছে আছে, ইলা বাইতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাওয়া তার ক্ষমতা আছে, ওয়ালা মিফাজি ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার সমস্ত ক্ষমতা হজ্জের জন্য, হজ্জের যাওয়া আসা সমস্ত ক্ষমতা তার আছে, তারপর সে হজ আদায় করে না। এই সমস্ত ব্যক্তিরা যদি ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, নাকি মুসলমান হয়ে মারা যাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো দায় দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নবীজি বলতেছেন, ওই ব্যক্তি হজ না করে যদি মারা যায়, তার হজ আবশ্যক হয়েছিল, সে হজ করেনি, এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার মৃত্যুটা হোক সে কি বলে ইহুদি হয়ে মারা যাক, না হয় খ্রিস্টান হয়ে, না হয় মুসলমান হয়ে, যাই হয়ে মারা যাক না কেন, তার দায় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এই বিশাল পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চৌহুদ্দির ভিতরে না থাকে, তাহলে সৃষ্টির কোনো অস্তিত্ব আছে? বলেন, সৃষ্টির কোনো ক্ষমতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মানুষ দেখবেন ইবাদত করতে করতে কিছু কিছু মানুষ বোরিং হয়ে যায়, যে আর কত নামাজ পড়বো, আর কত রোজা করব, আমার ছেলে অসুস্থ, ভালোই হয় না, তখন সে দেখা গেছে নামাজ রোজা ছাইড়া দিয়ে সন্ন্য ছাড়া উদাসীনের মতো ঘোরাফেরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ব্যক্তিরা কন্টিনিউ ইবাদত না করে, রব্বুল আলামিনকে না দেখে, রব্বুল আলামিনের নামাজ আদায় ছাড়া না করে, যারা তাসবিহ তাহলিল না করে, সর্বসময় যারা আল্লাহর ইবাদত না করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের ব্যাপারে বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মনে না চায়, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিতে যদি মনে না চায়, রমজান মাসে রোজা রাখতে যদি মনে না চায়, ওই কাবা ঘরে গিয়ে হজ করতে যদি মনে না চায়, সারাদিন যদি রাব্বুল আলামিনকে ডাকতে মনে না চায়, নবীর ব্যাপারে দুরূদ পড়তে যদি মনে না চায়, আমার এই দুনিয়ার চৌহদ্দি ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাও যদি তোমার ক্ষমতা থাকে। ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে বলেন? এই পৃথিবীর চৌহদ্দির সীমা কেউ যেতে পারবে? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শেষে বার বলছেন, ফানফুযুনা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই পৃথিবীর চৌহদ্দি ছেড়ে যাওয়ার ক্ষমতা আমি পৃথিবীর কারো দেইনি। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিনেদেরকে পাওয়ার দিয়েছেন বাতাস হওয়া। দুনিয়া ছাইরা যেতে পারলে পারে না? পারে কিনা? সম্ভব? অসম্ভব। যেতে পারে ঠিকই। আল্লাহ বলছেন, কুল নাফসিন যায়কাতুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই যাবা না কেন সামনে গিয়ে দেখবে আমার আজরাইল আমিন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে পালানো যাবে বলেন? সম্ভব? অসম্ভব। সম্মানিত ভাইরা, এই যে হজ আমরা আদায় করব, এই হজ যদি প্রকৃতভাবে একজন মানুষ আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে সমস্ত অপরাধকে বাদ দিয়ে যদি আল্লাহর কাছে হজ আদায় করতে পারে, তাহলে 100% মাসুম বাচ্চা হয়ে ওই কাবাগর থেকে সে ফিরতে পারে। সকল বলি সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, হজ আমি আদায় করলাম, হজ যে আদায় করেছি, এই হজ আমার যে কবুল হলো কি হলো না, এই কবুল হওয়ার জন্য 100% একুরেট আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য হাজী হওয়ার জন্য কি কাজ আমার করণীয়? অনেকে তো হজ, যেমন হজের সময় শেষ, হজ চলে গিয়েছে, হজের কার্যক্রম শেষ হয়ে গেছে, এখন বিভিন্ন দেশের হাজিরা তারা তাদের দেশে যাবে, গিয়া তাদের মতো আবার আগের মতো স্বাভাবিক জীবন যাপন করবে। এখন কথা হচ্ছে, আমি তো হজ করে আসলাম, এই হজ করে আসার পর আমার করণীয়টা কি? আমি কিভাবে চলবো? কিভাবে চললে আমার আল্লাহর গ্রহণযোগ্য হাজী হিসাবে আমি একেবারে মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারবো? আল্লাহর হজ কিভাবে আমি ধরে রাখতে পারবো? সম্মানিত ভাইরা, এই বিষয়ে আমাদের জানা দরকার আছে না? অনেকে হজ করছি ঠিকই, কিন্তু এরপরে কিভাবে চলবো, কেমনে চললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হাজী থাকা যায়, এই বিষয়গুলো আমরা জানি না। আগের মতো যেভাবে চলছিলাম সেভাবে চলতেছি, নিজে অপরাধ করতেছিলাম, আগের মতো অপরাধ করতেছি, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, তাও রয়ে গেছে। মানুষের সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন আচরণ, খারাপ আচরণ, গালিগালাজ, বিভিন্ন ভাবে চলাফেরা, উঠা বসা, মানুষকে কষ্ট দিতাম, ওই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে। এখন এইভাবে যদি চলি আমরা, কিয়ামত পর্যন্ত হজ করলে হজ আদায় হবে না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন যে আমি হজ করেছি, আল্লাহর গ্রহণযোগ্য হাজী কিভাবে থাকা যায়। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, পরবর্তী যতদিন আমি থাকবো আমার বৈধ হালাল রুজি ইনকাম করে চলতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা বিন নাফাকাতিল খাবিসাতি ফাওয়াদা রিজলাহু ফিল গাররি ফানাদা লাব্বাইকা নাদাহু মুনাদি মিনাস সামাই। একজন হাজী যখন হজে যায়, হজে যাওয়ার পর সে যখন অবৈধ সম্পদ বের করে যখন হজে যায়, হজে যাওয়ার পর যখন সে ওই তার নির্দিষ্ট জায়গা থেকে ইহরাম বেঁধে যখন সে সওয়ার হয়ে ওই হজ্জের জায়গায় যাবে, সওয়ার হয়ে যখন হজ্জের জায়গায় যাবে, ওই সওয়ারের মধ্যে যখন পাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন। যেহেতু তার সম্পদ ছিল অবৈধ, তার চরিত্র ছিল খারাপ, জীবনে কোনোদিন শুধরানোর জন্য সে চিন্তা করে না, হজ্জে যাওয়ার সময়ও তার ওই অবৈধ সম্পদ দিয়ে হজ্জে গিয়েছে। এবার ওই ফেরেশতা এসে যখন সওয়ারের মধ্যে পাড়া দিয়ে যখন লাব্বাইক বলতে শুরু করলো, ওই 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তোমার লাব্বাইক করা দরকার নাই, তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। তুমি যতই লাব্বাইক করো, তোমার ওই লাব্বাইকে কোনো কাজ হবে না।
সর্বশেষ তুমি অপরাধ করছো, ঠিক আছে, অনেক পাপ করছো, অনেক গুনাহ করেছো, কিন্তু তোমার যে হজ্জের জন্য যাতায়াত পাথেয় খরচ, এটাও তোমার হালাল না। 100% অবৈধ টাকা নিয়ে তুমি হজ করতে আসছো, আবার লাভবাহিক করতেছো, এই লাভবাহিক সারা জীবনেও কবুল হবে না। সকলে বলে নাউজুবিল্লাহ। তখন ফেরেশতা বলতেছে, তোমার জন্য কোনো সৌভাগ্য বার্তা নেই আল্লাহর কাছ থেকে, তোমার সমস্ত পাথেয় হারাম, তোমার যত ব্যয় খরচ আছে সমস্ত খরচ হারাম, তুমি সারা জীবন যদি হজ করো আল্লাহ তা কবুল করবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, হজ খালি করলেই হবে না, হজ্জের যে হুকুম আহকাম 100% মেনে, হজ্জের পূর্বে যে কাজ, এই কাজগুলো আমাদের মেনে তারপরে হজে যাইতে হবে। 2 নাম্বার হচ্ছে, হজ করা যাবে না কোনো লোক দেখানোর জন্য, লোক দেখানো মানসিকতার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাজিরা হজ করতে যায় টাইটেলের জন্য, খেতাবের জন্য, নামের জন্য হজ করে, সে তার নামের পাশে হাজি শব্দটা লাগিয়ে দিবে, সে বড় অনেক বড় পলিটিশিয়ান, সে অনেক বড় নেতা, অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, অনেক বড় দায়িত্বশীল। তার নামের পাশে যদি হাজি থাকে, ওই হাজি নাম দিয়ে সে অনেক সম্পদ কামাতে পারবে, অনেক কিছু করতে পারবে। এই জন্য ওই কাবা ঘরে গিয়ে হজ করার জন্য সে প্রস্তুতি নিয়েছে। তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হুজ্জাতা লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা। রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের হজ আপনি কবুল করবেন না যারা একমাত্র হজ করেছে শুধুমাত্র কেবলমাত্র লোক দেখানো এবং টাইটেলের জন্য, নামের জন্য। নাউজুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদের হজ আল্লাহ আপনি কবুল করবেন না। 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যারা তাদের কাছে যখন দরিদ্র ব্যক্তি আসে, খাদ্য নিতে আসে, এতিম ব্যক্তি আসে, তাদেরকে খাদ্য না দিয়ে তাড়ায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতাগামুত তাহামি ওয়া তাইয়িবু কালামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহার করানো এবং ভালো সুন্দর সুন্দর কথা মানুষদের সাথে বলতে হবে। যদি মানুষদের, ওই গরিবরা যখন তোমার কাছে আসে, তাদের যদি খাবার দান করো এবং তাদের সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারো, তাহলে তুমি সঠিক হাজি হিসাবে থাকতে পারবা। সুবহানাল্লাহ। তারপরে যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সালাম বিনিময় করতে হবে। ইতআমুত তাআমা ওয়া ইফশাউস সালামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যতদিন তুমি জীবিত থাকবা, যেদিকে যাও না কেন সালামের প্রচলন করবা, সালামের প্রচলনের মাধ্যমে তোমার হাজে হজ বজায় থাকবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে যদি অসৎ আচরণ করা হয়, ওই হাজির সাথে আর হাজি থাকে না, অবশ্যই রাব্বুল আলামিন তার হজ তিনি কেড়ে নেন। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে ধৈর্য এবং তাকওয়ার সাথে থাকতে হবে, সদাচার থাকতে হবে, আচরণ সুন্দর করতে হবে। 8 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখতা থাকতে হবে, পরকালে মুখী থাকতে হবে। এই গুণটা যদি তার মধ্যে থাকে, এই দুনিয়াতে হাজি হওয়ার পর, হজ করার পর সে যদি চিন্তা করে, আমি হাজি হয়ে গেছি, অনেক সুযোগ আছে আমার 2 নম্বরই সম্পদ কামানোর, আমি হাজি হয়ে গেছি, মানুষ অনেক দাম আমাকে দেয়, এই সুযোগে আমি অনেক সম্পদ কামাই, এই দুনিয়াটাকে অনেক বড় চোখে সে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার প্রতি যা তার যদি 0% মহব্বত থাকে হজ করার পরে, তখন তার এই হজটা থাকে না, আস্তে আস্তে হালকা হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা হজ করবে তাদের ব্যবহারগুলি এমন সুন্দর থাকতে হবে, তাদের আচরণগুলি এমন সুন্দর থাকতে হবে, তাদের কথাবার্তাগুলি এমন নমনীয়, এমন সৎ থাকতে হবে, যেই কথা মানুষের সাথে বললে মানুষ যাতে কষ্ট না পায়, মানুষ যাতে কষ্ট না পায়, এমন কথা বলা যাবে না যে আপনি কষ্ট দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা যে আমাদের যে জিন্দেগিটা দেওয়া হয় 40 বছর 50 বছর, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড করে রাখা হয়। আপনি দেখবেন একজন মানুষের সুনাম এবং দুর্নাম নির্ভর করে তার আচার আচরণের উপর, ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি সৎ মাইন্ডের হয়ে যায়, সে মারা যাওয়ার পর মানুষ তাকে স্মরণ করে, শ্রদ্ধা করে স্মরণ করে। সে যখন মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতো, কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, এরকম মানুষ যখন হঠাৎ করে মারা গেছে, মারা যাওয়ার পর সমস্ত মানুষগুলি শ্রদ্ধা করে তাকে স্মরণ করে। আবার যখন মানুষকে কষ্ট দিয়া, গালি দিয়া, সমাজের মধ্যে বিভিন্নভাবে বৈরী শত্রুতা ভাবে চলাফেরা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে যখন এই লোকটা মারা যায়, এই লোকটা কি মানুষ তাকে কি সেলুট দেয় কিনা বলেন?
সম্মান করে না অসম্মান করে? অনেক মানুষ বলে যে এই লোকটা মারা গেছে, কপাল ভালো হয়েছে। সম্মানিত ভাইরা, মানুষের আচার আচরণ এত নিচে নেমে গেছে। গতদিন ইন্টারনেটে দেখলাম মসজিদের সভাপতি, এই সভাপতি কি করছে, আরেকজনের গরু জবাই করছে ইমাম সাহেব। কেন তার গরুটা জবাই করলো? ইমাম সভাপতির গরুটা আগে জবাই কেন করে নাই? এই কারণে কি করছে, ওই ইমাম সাহেবকে মারছে। যেহেতু সে এলাকার গডফাদার হওয়া সত্ত্বেও তার অনেক ক্ষমতা, ইমাম সাহেবকে মেরে তাড়িয়ে দিছে। ইমাম সাহেব কারোর সাথে কোনো কথা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বিচার দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, কাউকে ছোট করার জন্য নয়, কাউ ভয় করার জন্য নয়, কথাগুলি শিখার জন্য বলতেছি। বাস্তব ঘটনা যে কত ভয়ঙ্কর হতে পারে। তখন আল্লাহর কাছে বিচার দিয়ে তিনি চলে গিয়েছেন বাড়িতে, অনেক কষ্ট পেয়েছেন। তারপর 2 দিন 3 দিন যায় নাই, ওই মসজিদের সভাপতি হঠাৎ করে এলাকার মানুষকে জড়ো করে কান্নাকাটি করতেছে। কি হয়েছে? টেস্ট করে দেখে তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কে বিচার করেছেন বলেন? বিচার কে করেছেন? আমাদের কিছু কিছু মসজিদের সভাপতি, কিছু দায়িত্বশীল আছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, নামাজের দ্বার প্রান্তে সে নাই। সে ইমামের মর্যাদা বুঝবে কিভাবে? মুয়াজ্জিনের মর্যাদা বুঝবে কিভাবে বলেন? তার কাছে তো ভালো কিছু আশা করা যায় না। তাহলে এই যে মসজিদের পদগুলো, এটা অনেক বড় দায়িত্ব। এটা সম্পূর্ণ আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোভাবে কোনো দিক দিয়ে নারাজ হয়ে যান, অস্তিত্ব থাকবে না, জীবন শেষ হয়ে যাবে। আজকে এই যে লোকের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এই পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচানোর? বলেন। কিডনি 2টাই যেহেতু নাই, একটা থাকলে বাঁচে না, আর 2টা থাকলে তো খবরই নাই, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, রাব্বুল আলামিন যাতে কিছু মানুষ দায়িত্বশীল হয়, যারা নামাজের মূল্য বুঝে, ইমামের মূল্য বুঝে, মুয়াজ্জিনের মূল্য বুঝে, মসজিদের মূল্য বুঝে। অনেকে দায়িত্বশীল হয়ে বসে আছে, জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আশ্চর্য ব্যাপার। আপনি যে দায়িত্বশীল, মসজিদের কি দায়িত্বটা আপনি পালন করবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মহান রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সকলকে পরিপূর্ণভাবে হাজি হজ করে কাবার শরীফে হজ করতে পারি। এই হজের মাধ্যমে, উমরার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারি।